গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমি তোমাদের উইংস বইয়ের রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 5 পর্যন্ত সমস্ত কোশ্চেন্স অ্যান্সার সহ সলভ করিয়ে দেব। রিভিশন লেসন অ্যাক্টিভিটি 1, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস। বলেছে শব্দগুলো পুনরায় সাজিয়ে বাক্য গঠন করো। এক্সাম্পল উদাহরণে দেওয়া আছে, ইজ টুডে কলকাতা লিভিং বৃষ্টি। এটাকে সাজিয়ে লিখলে হবে, বৃষ্টি ইজ লিভিং কলকাতা টুডে। তাহলে বলেছে বৃষ্টি আজ কলকাতা ছাড়ছেন। এভাবে সাজিয়ে তোমাদেরকে করতে হবে। একটা উদাহরণ এখানে দেওয়া রয়েছে। এখন দেখো এ নম্বরে, সেটিং দ্য ইজ ইন ওয়েস্ট দ্য সান। এই ওয়ার্ডগুলিকে সাজিয়ে বাক্যে লিখতে হবে। দেখো অ্যান্সার হবে, দ্য সান ইজ সেটিং ইন দ্য ওয়েস্ট। বলেছে সূর্য পশ্চিমে অস্ত যাচ্ছে। সূর্যের পশ্চিমে অস্ত যাচ্ছে। বি নম্বরে দেখো, মিউজিক এ অ্যাট ইজ টিচার চিনসুরা হাই স্কুল জয়তী। অ্যান্সার হবে, জয়তী ইজ এ মিউজিক টিচার অ্যাট চিনসুরা হাই স্কুল। বলেছে জয়তী চিনসুরা হাই স্কুলের সঙ্গীত শিক্ষিকা। সি নম্বরে দেখো, ম্যাথস হিজ স্টুডেন্টস সুমন্ত টিচ সিনসিয়ারলি। এটা সাজিয়ে লিখলে হবে, সুমন্ত টিচস হিজ স্টুডেন্ট ম্যাথ সিনসিয়ারলি। বলেছে সুমন্ত তার ছাত্রদের নিষ্ঠাভাবে অঙ্ক শেখায়। ডি নম্বর দেখো, আন্ডার স্লিপিং ইজ ক্যাট দ্য টেবিল। এটার অ্যান্সার হবে, দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল। বেড়ালটা টেবিলের নিচে ঘুমোচ্ছে। ই নম্বরে দেখো, এ ইউনিক অফ ফর্ম ইজ যোগা মেডিটেশন। অ্যান্সার হবে, যোগা ইজ এ ইউনিক ফর্ম অফ মেডিটেশন। বলেছে যোগ ধ্যানের একটি অনন্য রূপ। এফ নম্বরে দেখো, সায়েন্টিস্ট এ গ্রেট ওয়াজ ডক্টর আবুল কালাম আজাদ। আনসার হবে, ডক্টর আবুল কালাম আজাদ ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট। বলেছে ডক্টর আবুল কালাম আজাদ একজন মহান বিজ্ঞানী ছিলেন। তোমরা এভাবে লিখে নেবে। অ্যাক্টিভিটি 2তে তোমরা দেখো, ম্যাচ কলাম এ, কলাম বি অ্যান্ড কলাম সি টু মেক সেন্টেন্সেস। রিরাইট দ্য সেন্টেন্সেস ওয়ান ইজ ডান ফর ইউ। বলেছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ ও সি স্তম্ভ মিলিয়ে বাক্য তৈরি করো। বাক্যগুলো পুনরায় লেখো। একটা তোমাদের জন্য করে দেওয়া হলো। এখানে দেখো, পিটার ইজ সিঙ্গিং এ সং। লাল কালারের দাগ দেওয়া রয়েছে, এটা তোমাদের বইয়ে করে দেওয়া রয়েছে। বাদবাকিগুলো আমি দাগ দিয়ে মিলিয়ে দিয়েছি এবং পরবর্তীতে লেখা আছে, সেগুলো তোমরা দেখো। এ নম্বর দেখো হবে, পিটার ইজ সিঙ্গিং এ সং। পিটার গান গাইছে। বি নম্বর হবে, এ কাউ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। বলেছে একটা গরু
মাঠে চড়ে বেড়াচ্ছে। সি নম্বর দেখো, দ্য মুন ইজ শাইনিং ইন দ্য স্কাই। বলেছে আকাশে চাঁদ জ্বলজ্বল করছে। ডি নম্বর দেখো, মৌমিতা ইজ বাথিং ইন দ্য রিভার। বলেছে মৌমিতা নদীতে স্নান করছে। ই নম্বর, দ্য টিচার এক্সামিনড দ্য অ্যান্সার স্ক্রিপ্ট। বলেছে শিক্ষক উত্তরপত্রগুলো পরীক্ষা করছিলেন। এফ নম্বর, এ নোটিশ ওয়াজ পুট আপ অন দ্য নোটিশ বোর্ড। নোটিশ বোর্ডে একটা বিজ্ঞপ্তি লাগানো হয়েছিল। তাহলে তোমরা এভাবে এগুলো করে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 3-তে। লুক অ্যাট দ্য ওয়ার্ডস অ্যান্ড পিকচার্স গিভেন বিলো অ্যান্ড রিড দ্য ফিচার্স অফ দ্য সিজন। রাইট এ ফিউ সেন্টেন্সেস অন দ্য সিজন অ্যান্ড গিভ এ টাইটেল। বলেছে নিচের ছবি এবং শব্দগুলো দেখো আর ঋতুটির বৈশিষ্ট্যগুলো পড়ো। ঋতুটির বিষয়ে কয়েকটি বাক্য লেখো এবং শিরোনাম দাও। এখানে দেখো কতগুলো ছবি দেওয়া আছে এবং শব্দও লেখা আছে, যেমন লেস হিট, লেস সোয়েট। এখানে আবার নেম অফ দ্য সিজন, এগুলো দেখে আমাদেরকে ঋতুটির নাম দিতে হবে। এখানে দেখাই যাচ্ছে সাদা মেঘ, কাশফুল, পদ্মফুল। তাহলে এটা আমরা বুঝতে পারতেছি যে অটাম সিজন। এটা সম্পর্কে আমি তোমাদেরকে লিখিয়ে দেব। অটাম মানে শরৎ ঋতু। অটাম কামস আফটার দ্য রেনি সিজন অ্যান্ড বিফোর উইন্টার সিজন। বলেছে বর্ষার পর এবং শীতের আগে শরৎ আসে। দ্য সান শাইন্স ব্রাইটলি ইন দ্য স্কাই। বলেছে সূর্য আকাশে জ্বলজ্বল করে এই ঋতুতে। উই ফিল লেস হট অ্যান্ড সোয়েট লেস। বলেছে তবু আমরা কম গরম অনুভব করি এবং কম ঘামি। হোয়াইট ক্লাউডস সেল অ্যাক্রস দ্য স্কাই। সাদা মেঘের টুকরোগুলো আকাশে ভেসে বেড়ায়। পন্ডস আর দেন ফুল অফ ওয়াটার লিলিজ। বলেছে পুকুরগুলো জলপদ্মে ভর্তি থাকে। ফিল্ড আর ফুল অফ কাশ ফ্লাওয়ার্স। মাঠগুলো কাশফুলে ভরে ওঠে। ইন দিস সিজন উই সেলিব্রেট দ্য ফেস্টিভ্যাল অফ দুর্গা পূজা। এই ঋতুতে আমরা দুর্গাপূজা উৎসব উদযাপন বা পালন করে থাকি। তোমরা এটা লিখে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 4-এ। কেয়ারফুলি স্টাডি দ্য ফলোয়িং হিন্টস অ্যান্ড রাইট 6 সেন্টেন্সেস অন দ্য সিজন। অ্যাড এ টাইটেল টু দ্য প্যারাগ্রাফ। বলেছে নিচের সংকেতগুলো মন দিয়ে দেখো এবং ঋতুটার বিষয়ে 6টি বাক্য লেখো। অনুচ্ছেদটির একটি শিরোনাম দাও। তাহলে দেখো এখানে হিন্টসগুলো দেওয়া রয়েছে। এখানে হিন্টস দেখে আমরা বুঝতেই পাচ্ছি যে এটা মনসুন ঋতু, মানে মনসুন সিজন মানে বর্ষা ঋতু। তাহলে এই সম্পর্কে আমি তোমাদেরকে 6টি বাক্য লিখিয়ে দেব। দ্য মনসুন
মানে বর্ষা ঋতু। ইন দ্য রেনি সিজন দ্য সান ইজ আফটার কভার্ড উইথ ব্ল্যাক থিক ক্লাউডস ইন দ্য স্কাই। বলেছে বর্ষাকালে আকাশ প্রায়ই ঘন কালো মেঘে ঢাকা থাকে। রাম্বলিং অফ ক্লাউডস ইজ হিয়ার্ড অ্যান্ড ফ্ল্যাশ অফ লাইটনিং ইজ সিন ডিউরিং থান্ডার স্টর্ম। বলেছে মেঘের গুরু গুরু গর্জন শোনা যায় আর বিদ্যুতের চমকানি দেখা যায় বজ্র বিদ্যুৎ সহ ঝড়ো বৃষ্টির সময়। ইট ইজ দেন কুইট ডিফিকাল্ট টু ড্রাই ওয়েট ক্লথস। বলেছে ভিজে জামা কাপড় তখন শুকানো খুব মুশকিল। উই হ্যাভ টু ওয়েট থ্রো ওয়াটার লগিং ইন লো লাইং প্লেসেস। বলেছে নিচু জায়গার আমরা জমা জল ঠেলে হাঁটতে বাধ্য হই। কদম ফ্লাওয়ার্স ব্লুমস ইন দিস সিজন অ্যান্ড দেয়ার স্মেল রেইংস দ্য এয়ার। এই ঋতুতে কদম ফুল ফোটে আর তাদের গন্ধ বাতাসে বিরাজ করে। ইন এ ওয়ে দিস সিজন গিভস আস রিলিফ ফ্রম সামার ড্রেস। বলেছে এই ঋতুতে আমাদের গ্রীষ্মকালের গরম আর গুমোটের দিনগুলি থেকে রেহাই দেয়। তোমরা এটা সম্পূর্ণ ভালো করে পড়বে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 5-এ। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড ফাইন্ড আউট দ্য সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাম্বারস। আন্ডারলাইন দ্য সিঙ্গুলার নাম্বারস অ্যান্ড সার্কেল দ্য প্লুরালস ওয়ান্স। বলেছে মনোযোগ সহকারে নিচের অনুচ্ছেদটা পড়ো এবং সিঙ্গুলার ও প্লুরাল নাম্বারগুলো খুঁজে বের করো। সিঙ্গুলার নাম্বারের নিচে দাগ দাও এবং প্লুরাল নাম্বারগুলো গোল করো। তাহলে দেখো এখানে একটা অনুচ্ছেদ দেওয়া রয়েছে। আমি এখানে তোমাদেরকে যেগুলো সিঙ্গুলার নাম্বার সেখানে দাগ দিয়ে দিয়েছি এবং যেগুলো প্লুরাল নাম্বার সেগুলোতে গোল করে দিয়েছি। তোমরা এখান থেকে দেখে লিখে নেবে। দেখো এখানে সিঙ্গুলার নাম্বার কোনগুলো? ডে, লেক, ওল্ড ম্যান, স্টিক, স্যাক, হ্যান্ড, প্লেগ্রাউন্ড, কাউ। আর প্লুরাল নাম্বার কোনগুলো? বয়েজ, দে, মাঙ্কিজ, মেন, ওমেন, এজেস, ট্রিক্স। এগুলো প্লুরাল নাম্বার। তোমরা ভালো করে এগুলো খাতায় লিখে নেবে। পড়াটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যারা নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা প্রথম থেকেই রয়েছো তারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। পরবর্তী অ্যাক্টিভিটির পড়াগুলো নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব।